সাইফুল, তুই কি কিছু বলবি? মহাজন, কালকা তো 26 তারিখ, এখন 2 দিন পরে তো ঈদ। আমার তো বাড়ি যেতে হইব, কুরবানি দিতে হইব। মানে যদি আপনি আমার স্যালারিটা দিয়া দিতেন। সাইফুল, আমার তো ব্যবসার অবস্থা ভালো না, ব্যবসা অনেক বাইরে গেছে, অনেক মাইর গেছে। এবার তোর স্যালারিটা আমি মাসে রেখে দিতে পারতাম না, মাস পরে দেওয়া লাগবে। বন্ধু, মহাজনে তো বেতন দিছে, চল আজকে রাতে দেশে যাই। না রে বন্ধু, এই যে মনে হয় আমার দেশে যাওয়া হইব না। কেন বন্ধু, কি হয়েছে? দেখ বন্ধু, তোর মহাজন তো ভালো। আমার মহাজনকে বলছিলাম, বলার পরে আমার বেতনও দেয় নাই, আর বোনাস তো দেয় নাই। কেন, তোর মহাজন কি বলছে? দেখ বন্ধু, মহাজনটা তো কইছিলাম, মানে মহাজনে আমার ব্যবসা ভালো না। এখন আমি তো এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আমার তো মনে হয় না স্যালারি মিলবো। কিরে বন্ধু, আমার দোকানটা বন্ধ করে আসার সময় দেখলাম তোর দোকানে কর্মচারী লাগে, তুই চাকাচিকি করলি। বিষয়টা খুলে বলতো কি হয়েছে? দেখ বন্ধু, মাসও শেষ হয় নাই, হ্যাঁ আমার কাছে বেতন চাইছে। ব্যবসা সমস্যা, এই মাসে বেতন আমি দিতাম না, হ্যাঁ আমি না করে দিছি। দেখ বন্ধু, ব্যবসার মধ্যে তো লাভ লস আছেই। কর্মচারী পাওনা টাকা কর্মচারী দিয়ে দে। সামনে একটা কুরবানি ঈদ, বেচারা খুব আশা নিয়ে তোর কাছে বেতনটা চাইছিল। আমরাও যেমন ঈদ করবো, ও তো ঈদ করবি, বাড়িতে যাইবি। ওর তো একটা পরিবার আছে, আমাদের যেরকম একটা পরিবার আছে। ওটা ওর পাওনা টাকা ওরে মিটায় দেয়। হ বন্ধু, ঠিক কথাই বলছো। লাভ লস তো আমরাই জানি। ওরা তো আমাদের দোকানে কর্মচারী, ওরা তো আমাদের দোকানে কাজই করে পরিবারকে সুখে রাখার জন্য। না, ওর সাথে খারাপ ব্যবহার করছি, থাক ওকে টাকাই না, ওর বেতন আর বোনাস দুটোই দিয়ে দিব, আর ওকে বলবো আজকে রাতে বাড়িতে চলে যাওয়ার জন্য। সাইফুল, এদিকে আয়। হ্যাঁ, তোর ডাকছিলাম। এই নে তোর স্যালারি নিয়ে যা, আর তুই আজকে বাড়িতে যা, তুই সুন্দরভাবে ঈদটা করিস। তোকে আর বোনাস দিতে পারলাম না, টাকার সমস্যা। যা তুই বাড়ি। ঠিক আছে মালিক, ধন্যবাদ। প্রত্যেকটা মালিকের উচিত তার কর্মচারীর বেতন সঠিক